जोदिते विष्णु पर्वा हे गीतां श्रीहरिवासरे श्रवण पठन तलं तिष्ठं दहविषधीयते। ভগবদ্গীতা যিনি নিয়মিত পঠন শ্রবণ কীর্তন করেন, জীবনের যে কোনো পরিস্থিতিতে সে ভয়ভীত বা শত্রুদের দ্বারা ভীত হবে না। দ্বিতীয় অধ্যায় 69 শ্লোক। যা নিশা সর্বভূতানাং তস্যাম জাগর্তি সংযমী যস্যাম জাগর্তি ভূতানি সা নিশা পশ্যতো মুনে। সমস্ত জীবের পক্ষে যা রাত্রিস্বরূপ স্থিতব্যজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্ত্বদর্শী মুনির নিকট তা রাত্রিস্বরূপ। তো এই শ্লোকে ভগবান বলছেন, আমরা আলোচনা করছি যারা ভগবানকে ভক্তি করেন, ভক্তি যোগী, তিনি কিভাবে জগতে বিচরণ করেন। ভগবান এখানে বলছেন আনন্দে বিচরণ করেন। তাদের যে ভক্তি জীবনের আনন্দ, যেটা সাধারণ লোক বুঝতে পারবে না। সাধারণ লোক মনে করে খাওয়া পড়া ঘুমানো কিছু দেখাটাই আনন্দ, কিন্তু ভক্তদের আনন্দ, জাগতিক লোকের আনন্দ দিন আর রাত্রির মতো অন্তর বা তফাৎ। ভক্তরা ভগবানকে ভক্তি করে, নাম করে, ভগবানের প্রসাদ খেয়ে যে আনন্দ লাভ করে, সাধারণ লোক চিন্তা করে নিরামিষ খেয়ে কি আনন্দ আছে নাকি? সবসময় হরে কৃষ্ণ করে কি আনন্দ? আমরা খাচ্ছি, উল্টো পাল্টা খাচ্ছি, এটা করছি ওটা করছি, তাতে আনন্দ। তো ভক্তরা চিন্তা করে সাধারণ লোক এই দুর্গন্ধ জিনিস, আজে বাজে জিনিস খেয়ে তারা থাকে কি করে? যা জিনিস খায়, মাছ বলুন, মাংস বলুন, মদ বলুন, নেশা বলুন, সবই দুর্গন্ধ। আর জাগতিক লোকেরা চিন্তা করে এরা শুধু খিচুড়ি আর ঘ্যাঁট খেয়ে এত দম পায় কোত্থেকে? এই দুটো তফাৎ ভগবান এখানে বুঝিয়েছেন। জাগতিক লোক ভক্তকে বুঝতে পারে না। ভক্তি করলে জীবনের আনন্দ খুঁজে পাবেন, আনন্দম বুদ্ধিবর্ধনম। তাই সাধারণ লোক যখন ধীরে ধীরে গীতা পড়বে তখন অনুভব করবে ভক্তিতে কত আনন্দ।